ডাকসু নির্বাচন নিয়ে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএস এবং সদস্য প্রার্থীরা। মূলত হাইকোর্টের আবারও সেই স্থগিত আদেশ, ডাকসু নির্বাচন স্থগিত আদেশ বহাল করার প্রতিবাদে এখানে অবস্থান নিয়েছে ছাত্র নেতারা। দেখছেন স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে হাইকোর্ট না ডাকসু, ডাকসু, ডাকসু। হাইকোর্টের রায় তারা মানছেন না। তারা বলছেন যে 9 তারিখের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছাত্র নেতাদের কাছ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং তাদের থেকে একটু জানার চেষ্টা করব। ভাই, আমি একটু জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ আবার, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে কি বলবো, আমরা আসলে খুবই বিধ্বস্ত এবং আসলে কোনো ডিসিশনে যেতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে হাইকোর্টের যে বিচারতান্ত্রিক যে স্বৈরশাসন রয়েছে সেটির বিরুদ্ধে আসলে ছাত্রদের প্রতিবাদ জানানোর সময় এসে গেছে। ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, নিরপেক্ষভাবে কাজ করতে চাই, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে চাই নিজেদের। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং এই যে আইনি জটিলতার দোহাই দিয়ে যে আমাদের সাথে প্রতারণা করছে, এটি আসলে শুধু আমাদের সাথে না, পুরো বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীদের সাথে প্রতারণা শামিল। আপনারা জানেন, আমরা 5ই আগস্টের পর থেকেই আন্দোলনের মাধ্যমে ডাকসুকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। তাই 11 মাস আন্দোলন করার পর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দেওয়ার পর অবশেষে ডাকসুর তফসিল হলো। আমরা প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরলাম। আমি আমার পড়াশোনার টাকা থেকে টাকা সেভ করে নিজের টাকা জমিয়ে ওই টাকা থেকে লিফলেট বিতরণ করলাম। রাত দিন নির্ঘুম পরিশ্রম করলাম। শুধু আমি নই, এরকম আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে, তাদের সাথে চূড়ান্ত প্রতারণা করা হচ্ছে। তো যাই হোক না কেন, রাজপথ এবং রক্তের বিনিময় হলেও আমরা আবার ডাকসু ফিরিয়ে নিয়ে আসবই, এটি আমাদের দাবি। কোনো রকমের ষড়যন্ত্র, দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র যেই করুক না কেন বা যাই হোক না কেন, ডাকসুকে হতেই হবে, এটি আমাদের দাবি। এর জন্য যদি আমার লাশ পড়ে যায়, আমি মরার জন্য প্রস্তুত রয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আসলে কারা এই নির্বাচন বানচালের চেষ্টা করছে? কারা চেষ্টা করছে নির্বাচন বানচালের? আমার মনে হয় এখানে আসলে রাজনৈতিক দল এবং দেশের বড় বড় স্টেক হোল্ডাররা জড়িত। আমরা শিক্ষার্থীরা এগুলো আসলে হয়তো আমাদের উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়, কিন্তু যারা রাষ্ট্রের পরিচালনার মূল দায়িত্বে, বিশেষ করে আমি ইন্টারিম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি তো আমাদের রক্তের উপর পা দিয়েই তো ক্ষমতার মসনদে বসেছেন। আপনার ক্ষমতা উড়ে যেতে যে কোনো সময় আপনার ক্ষমতা চলে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি প্রতিবাদ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি জেগে ওঠে আবারও, তাহলে আপনার গতি থাকবে না। তাই প্রশাসন সহ সকলকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের পাশে থাকুন, তাদের ন্যায়সঙ্গত অধিকারের পাশে থাকুন, ডাকসু নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করুন। আপনার পরিচয়টা কি? আমি সাদেকুর রহমান সানি, আমি কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 201। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এই মুহূর্তে অবস্থান নিয়ে রয়েছে ভিসি ভবনের সামনে, প্রশাসনিক ভবন, যেটি প্রশাসনিক ভবনের পাশে উপাচার্যের যে ভবন, সেই ভবনের সামনে আপনারা দেখছেন যে ছাত্রনেতারা অবস্থান নিয়ে রাখছে। সর্বশেষ পরিস্থিতি বলবেন, কোনো ধরনের নির্দেশনা আসছে কিনা? দেখেন, এই যে ডাকসু নির্বাচনের যে তফসিল দেওয়া হলো, তার আগে অসংখ্যবার বলা হয়েছিল যে আগামী মাসেই ডাকসু নির্বাচন, আগামী মাসেই তফসিল দেওয়া হবে, আগামী 2 মাস 3 মাসের ভিতরে ডাকসু নির্বাচন হবে। হয় নাই। কিন্তু যখন আমরা এখানে আমরণ অনশন করলাম, ফাইট করলাম, শিক্ষার্থীরা তীব্রভাবে ডাকসুর জন্য দাবি জানালো, তখন তফসিল দিল। এর মানে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে ডাকসু দিচ্ছে তা কিন্তু না। যেটার বাস্তবতা দেখতেছেন যে এখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা যেরকম কোটা পুনর্বহাল করার জন্য হাইকোর্টকে ব্যবহার করেছিল, ঠিক এখনও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে টেস্ট করে দেখতেছে যে আমরা যদি ডাকসুকে স্থগিত করি, ছাত্রছাত্রীরা আসলে রাজপথে নামে কি নামে না। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্রতিবাদ না করেন, রাজপথে না থাকেন, রাজপথ নিজেদের দখলে না রাখেন, তাহলে এই ডাকসুকে বানচাল করে দেওয়া হবে। কারা চেষ্টা করছে ভাই? এটা তো পরিষ্কারভাবেই দেখতেছেন। এখন
এই 11 মাস ডাকসু হয় নাই। বিসি স্যারের তফসিল দেওয়ার পরে মাননীয় বিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব করছে, এই ডাকসুর দাবির কথা উল্লেখ করে তাদের বিচার করতে হবে। না, আমরা যে ডাকসুর দাবি জানিয়েছি এটা নাকি মব, আমাদের বিচার চান তারা। আর এখন তো দেখতেছেন যে অনেক বড় বড় সংগঠন, অনেক আপনার হচ্ছে পরিচিত ফিগার, পাবলিক ফিগার, তারা এখন স্টুডেন্টদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা তাদের যত শক্তি আছে, যত লজিস্টিক আছে, তাদের একদম পুরো সারা বাংলাদেশের মানে সমর্থন, শক্তি, জনবল সকল কিছু নিয়ে এখন তারা ডাকসুর জন্য কাজ করতেছে। এখন প্রশ্ন হলো ভাই, এই 11 মাসেও আপনাদের এত শক্তি নিয়ে আপনারা কেন ডাকসু চান নাই? সত্য কথা হচ্ছে এইটাই যে ওনারা এতদিন ডাকসু হইতে দেন নাই, ওনাদের সর্বশক্তি ডাকসু না করার জন্য, না হওয়ার জন্য নিয়োগ করে রেখেছিলেন। যখন শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন সর্বশক্তি নিয়োগ করেছেন ডাকসুতে জেতার জন্য। এখন যখন দেখছেন যে শিক্ষার্থীদের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতাটা তারা তৈরি করতে পারতেছেন না, এখন ডাকসুকে বানচাল করতে হবে। একদিক দিয়ে রাতের আধারে ষড়যন্ত্র করছেন, হাইকোর্টকে ব্যবহার করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি সৃষ্টি করার জন্য কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এবার তাহলে ডাকসু বন্ধ করো। আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের বাসভবনের সামনে থেকে শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি জীবন দিতে হয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন দিব, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, কারণ এটা ডাকসু না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের মুক্তির সংগ্রাম। গেস্টরুম, গণরুম, দাসত্ব, গোলামি থেকে এটা মুক্তির লড়াই। এই ডাকসু না হলে নতুন করে আবার গেস্টরুম, গণরুম, গোলামি আসবে। তাই বলতেছি আপনাদেরকে, এই গেস্টরুম, গণরুম এবং গোলামির জীবন থেকে চিরতরে মুক্তির যে সংগ্রাম, এই ডাকসু, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, জীবনও দিব। তবে আপনাদেরকে বলছি, আপনাদেরকেও রাজপথে থাকতে হবে। কারণ যারা বিশ্ববিদ্যালয়কে আবার দখল করতে চায়, আপনাদেরকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, আপনাদেরকে ব্যবহার করতে চায়, তারা কিন্তু সহজে ছাড় দিবে না, তারা কিন্তু তৎপর থাকবে। কিছুক্ষণ সময় আগে আসলে ব্যারিস্টার অ্যাডভোকেটকে নির্বাচনে কোনো বাধা নেই, ঠিক কিছুক্ষণ সময় আগে, এবং হাইকোর্টও সেই বিষয়টি আসলে নিশ্চিত করেছে। দেখেন, এইগুলো তো একটা মানে শিক্ষার্থীদের ভিতরে যে বিচলতা সৃষ্টি করা, ক্যান্ডিডেটদের ভিতরে একটা বিচলতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্র, মানে কোনো বাধা নাই। বাধা নাই কথাটা বলার অর্থ হচ্ছেই তো বাধা আছে, এই জন্য তো আপনি বলতেছেন যে এখন বাধা নাই। বাধা আসলে বিধাই তো বলতেছেন যে বাধা নাই। গতকালকে রাতেও আমাদের মাননীয় ভিসি মহোদয় তিনি বলেছেন কোনো বাধা নাই। আজকে আবার আমরা দেখতেছি কি যে আজকে কিন্তু আদালত থেকে ওনারা রায় দিয়ে দিতে পারতেন, একদম পুরোপুরি রায়, আবার আগামীকালকের জন্য ঝুলিয়ে রাখা হলো। সামনে আবার অবকাশকালীন ছুটি আসতেছে। তো তার মানে কি, আপনারা একটা অস্থিরতা, দোদুল্যমানের ভিতরে শিক্ষার্থীদেরকে রাখতেছেন। কেন রাখতেছেন? কারা এই কাজগুলো করতেছে? যেই বিচারপতিরা এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সেই আওয়ামী লীগের সময়ের কথা একটু স্মরণ করেন, যখন সেই বিচারপতি, যখন প্রধান বিচারপতি যখন এই কথা বলছিলেন কোটার বিষয়ে, রায়ের কথা যখন বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে বৃদ্ধাঙ্গুল দেখা আসছে না। তো এখন মাননীয় আমি প্রধান বিচারপতি মহোদয়ের উদ্দেশ্যে বলছি যে আপনার যে বিচারপতিগণ তারা শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের আন্দোলন প্ল্যাটফর্মকে নিয়ে এরকম করছে, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি এই বিষয়টাকে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আপনি এটাকে অ্যাড্রেস করুন এবং এটাকে দেখভাল করুন। কারণ আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এইভাবে করে, ঠিক আমি সাংবাদিক ভাইদেরকে গুরুত্বপূর্ণ অ্যাটেনশন যাচ্ছে আমার এই বক্তব্যের জায়গায়, আমি কনসার্নটা জানাচ্ছি যে ঠিক আওয়ামী লীগের সময়ও হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে, দেশে গণ অভ্যুত্থান হয়েছে। এখনও হাইকোর্টকে যদি এইভাবে করে ব্যবহার করা হয়, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইতিমধ্যে উত্তাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা বাকৃবিদ, তারপরে আপনার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে করে যদি উত্তাল করা হয়, উত্তপ্ত করা হয়, আমরা কি বলবো যে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়? আমরা এটা স্পষ্টভাবেই বলছি যে এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র। এই রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে নিয়ে, এই বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র। ডাকসু কেবলমাত্র একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নয়, এটা বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, ভরসার জায়গা,
একটা নেতৃত্বের গ্রহণযোগ্যতার একটা জায়গা, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সর্বজন গ্রাহ্য সম্মানের একটা জায়গা। সেই জায়গা থেকে বলছি যে এটা মোটেও এই সিকুয়েন্সগুলো কোনো স্বাভাবিক সিকুয়েন্স না। নুরুল হক নূর ডাকসুর সাবেক ভিপি, ওনার উপরে ঠিক ডাকসু নির্বাচনের আগেই এই সময় যেভাবে করে হামলা করা হলো, এই বিষয়গুলো কি আপনাদেরকে স্বাভাবিক মনে হয়, সাধারণ মনে হয়? কখনোই না। আওয়ামী লীগের আমলেও এইভাবে করে মারা হয় নাই। এই সময় তাকে মেরে এখনও তিনি হাসপাতালে আইসিইউতে আছেন।